আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমাদের 9 রোজা চলছে। তো সেহরি খাওয়ার পর আমরা একটু ঘুমিয়েছিলাম, উঠে দেখি 9টা বাজে, দেরি হয়ে গেছে। মেহার বাবা তাড়াতাড়ি করে অফিসে চলে গেলেন। তো মেহার বাবা পাঠাও অর্ডার করেছিলেন, পাঠাও আসা মাত্র উনি চলে গেলেন। তো উনি যাওয়ার পরে আমি আবার একটু ঘুমিয়েছিলাম, উঠে দেখি 1:30টা বাজে। তো তাড়াতাড়ি করে গোসল করে নামাজ পড়ে মেয়েকে গোসল করিয়ে খাইয়ে আমি রেডি করে নিলাম ইফতারের জন্য সব কিছু। তো এখন 4টা বাজে, তো আমি রান্নাঘরে চলে এসেছি। তো আমি এখন পেঁয়াজগুলো ভেজে নিব, প্রায় 4টা তো বেজেই গেছে। তো পেঁয়াজু মানে মেহার বাবার কাছে পেঁয়াজুতে পেঁয়াজ বেশি না দিলে ওনার ভালো লাগে না। আমার আবার গ্যাস থাকে না, তাই আমি এখানে চানা বুট রাইস কুকারে চড়িয়ে দিয়েছিলাম। চিকেন উইংসগুলো আমি ঠিক করে নিয়েছি, এগুলো আমি রোজার আগেই ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম। তো বেসন, বেগুনি, আলুর চপ, ডিম চপ সব রেডি করে নিয়েছি। তো পেঁয়াজগুলো আমার প্রায় ভাজা হয়ে যাচ্ছে, রং চলে আসছে। আমি এখন এগুলো নামিয়ে নিব। তো আমি আবার বড় একটা ট্রেতে নিচ্ছি সব, কারণ একবারে সব ভেজে টেবিলে নিয়ে যাব, তারপর প্লেটে আমি সার্ভ করব। তো আমার আরও একবার ভাজতে দিতে হলো, সবগুলো হয়নি একবারে। তো ডিমগুলো কেটে নিয়েছি আর আলুগুলো চটকে নিয়েছি, আর চিকেন উইংস তো আমি আগেই রেডি করে রেখেছিলাম। তো এখন আমি এক ফাঁকে ডিমের চপটা বানিয়ে নিব। বেসন তো বলেছি আগে গুলিয়ে রেখেছি। তো আমার এই পেঁয়াজগুলো হয়ে গেছে, আমার সব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি উইংসগুলো ভেজে নিব। বাচ্চারা আসলে এই যে পেঁয়াজু এটা সেটা খেতে চায় না। ওদের যদি এবার একটু কাবাব, চিকেন উইংস এগুলো হয়, তো এরা বেশ ভালো সস দিয়ে খেয়ে ফেলে। আমার বাচ্চারা তাই করে। তো যাই হোক, আমার চিকেন উইংসগুলো ভাজা হয়ে যাচ্ছে। আমি এখন এগুলো ট্রের পাশে সবগুলো তুলে নিব, একটু তেলটা ঝরিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেছে, রংটাও খুব সুন্দর হয়েছে, একটু কড়া করে ভাজতে হবে। তো যাই হোক, আমি আলুর চপগুলো রেডি করে নিচ্ছি। আলুর চপ আমার বেসনে দিয়ে তেলে দিয়ে দিলাম। তো একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যেন রংটা ঠিক মতো আসে। এদিকে আমার চানা বুটটা কিন্তু রাইস কুকারেই হয়ে গেছে। আমি রাইস কুকারেই চানা বুট রান্না করি। তো আমি এখন আলুর চপ উল্টে দিচ্ছি, কারণ কয়েকটা হয়ে গেছে। এদিকে ডিম চপগুলো আমার ফাঁকে ফাঁকে বানানো কিন্তু শেষ হয়ে গেছে। এখন ডিম দিয়ে কোট করে নিব বিস্কুটের গুঁড়োতে। যে আমি আলুর চপগুলো উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, রং কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, আমি এখন কয়েকটা বেগুনি ভেজে নিচ্ছি। বেগুনি তেমন কেউ খায় না, কারণ বেগুনিতে প্রচুর পরিমাণে তেল টানে, এর জন্য খেতে চায় না কেউ। তো আমি কয়েকটা বানাচ্ছি মাত্র। তো বেগুনিগুলো আমার রং হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এই যে আমার বেগুনিগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে ভাজা। এদিকে আমার ডিম চপগুলো হয়ে যাচ্ছে, এগুলোর রং সুন্দর হয়েছে। বাচ্চা মেজোটা আবার, ছোট ছেলেটা আবার ফ্রেঞ্চ ফ্রাই খাবে, বলছে মা চিকেন উইংসের সাথে আমাকে আজকে ফ্রেঞ্চ ফ্রাই দিবা। তো আমি এটা রেডি করে নিলাম। খুব তাড়াহুড়া করেই করতে হয়, কারণ আমার আপাতত কোনো হেল্পিং হ্যান্ড নেই। তো আমি ফলও কেটে নিয়েছি, ইফতারিও ভাজা শেষ হয়ে গেছে। মেহার বাবাও চলে আসছে, উনি ফ্রেশ হয়ে নিয়েছে, আসরের নামাজ পড়ে নিয়েছে। তো ওনাকে বলেছি যে উনি সবসময় আশেপাশে বাসায় দেওয়ার জন্য এসে টেবিল রেডি করে নেয় এবং প্লেটারগুলো সাজিয়ে নিচ্ছে। এই যে আমি পাতিলের মধ্যে শরবতগুলি নিয়েছি, খুব তাড়াহুড়া করে নিয়েছি আর কি, আর সময়ও বেশি নেই। তো বড় ছেলেকে দিয়ে আমার পাশের বাড়ি খালাম্মা আছে একজন, ওনাকে পাঠাবো। আর আমাদের একটা ভাড়াটি আছে, ওনাকেও পাঠাবো। তো প্রতিদিনই কিন্তু আমি দুই বাসা করে দিয়ে আমি শেষ করছি। তো যাই হোক, আমাদের প্রায় ইফতারির সময় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।